নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের ডিজিটাল সার্ভিস বাংলা ইউটিউব চ্যানেলে। আপনারা কি এখনো অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? বারবার ব্যাংক ব্যালেন্স চেক করছেন কিন্তু টাকা এখনো অ্যাকাউন্টে আসেনি? তাহলে একদম চিন্তা করবেন না। আজকে এই ভিডিওতে আমি এমন 4টি গুরুত্বপূর্ণ কাজের কথা বলবো যেগুলো ঠিক থাকলে পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়েই যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কি কি করতে হবে? কোন কাজ করলে টাকা পাওয়া যাবে? অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কি করতে হবে? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনায় 1 কোটিরও বেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হলো। এই অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনায় প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন রাজ্যের নারী ও শিশু ও সমাজ কল্যাণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তিনি স্পষ্ট করেছেন, এই প্রকল্পের আর্থিক সুবিধা মূলত সেই সব মহিলারাই পাবেন যারা প্রকল্পের সমস্ত যোগ্যতা শর্ত পূরণ করেছেন। অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কি করতে হবে? কোন কোন কাজ করলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে? নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায় জানিয়ে দিলেন, স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে কিছু শ্রেণীকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। কোন কোন কারণে অন্নপূর্ণা যোজনার টাকা না পেতে পারেন আপনারা? অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে আপনারা জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে যদি অন্নপূর্ণা যোজনার টাকা না পান তাহলে আপনাকে আপনাদের গ্রামের পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। আপনি যদি অফলাইনের অর্থাৎ আপনাদের গ্রাম পঞ্চায়েতের ফর্ম জমা করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ফর্মটি অনলাইনে জমা করতে হবে, অর্থাৎ আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে দেবেন। গ্রাম পঞ্চায়েতের কাজের গাফিলতির জন্য অনেকের ফর্ম জমা পড়েননি। আপনার মোবাইলে যদি এই মেসেজটি এসে থাকে, অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ 3,000 টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার, তাহলে আপনি কিছুদিন অপেক্ষা করুন, আপনার টাকা ঢুকে যাবে। এই মেসেজটি আসার মানে আপনার ফর্ম জমা পড়েছে। অন্নপূর্ণার টাকা না পেলে যা যা করবেন: যদি আপনার নাম তালিকাভুক্ত থাকে কিন্তু অ্যাকাউন্টে টাকা না আসে তবে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করুন। ব্যাংকের লিংক যাচাই করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আধার কার্ডের সাথে যুক্ত আছে কিনা তা এনপিসিআই এর পোর্টালে গিয়ে পরীক্ষা করুন। স্ট্যাটাস চেক: অফিসিয়াল পোর্টালে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন বা স্ট্যাটাস চেক অপশন থেকে আপনার আবেদন বর্তমান অবস্থা দেখুন। সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ: নিকটবর্তী বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার সহ যোগাযোগ করুন। তথ্য আপডেট: যদি অ্যাকাউন্টের তথ্য কোনো ভুল থাকে তবে পোর্টালে লগ ইন করে বা অফিসে যোগাযোগ করে তা সংশোধন করুন। তো আপনি যদি এই 4টে স্টেপ ঠিক করেন তো আপনার টাকা পাওয়ার চান্স আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরো নতুন নতুন ডিজিটাল সার্ভিস, সরকারি প্রকল্প এবং অনলাইন আপডেট এবং টেক টিপস সবার আগে পেতে আমাদের ডিজিটাল সার্ভিস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইব আর একটি লাইক আমাদের আরো ভালো এবং তথ্যবহুল ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থাকুন।